শ্রীরাম 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 শ্রীরাম। প্রণাম প্রভু। হনুমান, তুমি আমায় ডাকলে? না প্রভু, আমি তো জানি এই সময় আপনি ধ্যান সাধনায় লীন থাকবেন। তাহলে সে কে যে আমায় স্মরণ করল? আভাস পেলাম আপন কেউ ডাকল, যেন সে কোনো ঘোর সংকটে রয়েছে। আচ্ছা, লবকুশ কোনো সংকটে নেই তো? তুমি কিছু বললে হনুমান? হ্যাঁ প্রভু, কেউ যদি আপনাকে সংকটের সময় স্মরণ করে তখন সেই সমস্যা প্রভু আপনার নয়, আপনার এই সেবকের হয়ে যায়। প্রভু, আপনি চিন্তা ত্যাগ করে ধ্যান করুন। যে যেখানে যে সংকটেই থাকুক, আমি স্বয়ং তাকে সাহায্য করব। জানি হনুমান যে তুমি ভগবান বাল্মীকির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাই তোমাকে কিছু জিজ্ঞেস করব না। তবে একটি প্রশ্নের উত্তর আমি অবশ্যই চাই হনুমান। যে পবনপুত্র হনুমানকে কোনো শক্তি বাঁধতে পারেনি, সে অভেদ্য হনুমান লবকুশের বাঁধনে কি করে ধরা দিল? লবকুশ আমারই পুত্র। ও ও ও প্রভু, ওই দুই ভাই লবকুশ, ওরা খুব শক্তিশালী, আর ভগবান বাল্মীকির শিষ্যও তো বটে। আসলে প্রভু, আমিও ওদের সম্মুখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হনুমান, আমি তোমাকে সোজা প্রশ্ন করেছি, তাহলে জটিল উত্তর কেন দিচ্ছ? সত্য প্রভু, কথা তো আপনার আর মাতার মিলন নিয়ে হচ্ছিল, এই বিরহের অন্ত নিয়েছিল। এটা তো ওরাও জানতো যে আমায় বেঁধে রাখা অসম্ভব প্রভু, কিন্তু ওরা দুজন চাইছিল সাহায্য করতে, সীতারামকে এক করার প্রতিজ্ঞা করেছিল। আর প্রভু, আমি বারণ করতে পারিনি। প্রভু, আগেরবার মাতাকে খোঁজ করার সময় আমি অথই সাগর পার করেছিলাম। মাতার সুরক্ষিত থাকার সংবাদ নিয়ে এসেছিলাম প্রভু। আর প্রভু, এবারেও আমার মনে আশা জেগেছিল যে হয়তো আপনার আর মাতার মিলনের কারণ হতে পারবো। তাই প্রভু, এই ভেবে নিজেকে ওদের হাতে তুলে দিয়েছিলাম আমি। এই ভাবনা আমাকেও ভাবাচ্ছে হনুমান, যে যাদের সীতারামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের লক্ষ্য রামায়ণকে সম্পূর্ণ করা কেন হলো? এই প্রশ্নের উত্তর তো কেবল ভগবান বাল্মীকি অযোধ্যায় এলে তবেই পাব। আমি ওনার কাছে সত্য জানতে চাই, লবকুশের এই উদ্দেশ্যের কারণ জানতে চাই। আমাদের কাছে সময় নেই, চলো। আমাদের এগিয়ে গিয়ে যে কোনো একটি দ্বার বেছে নিতেই হবে। যাও যাও, রঘুবংশের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছ। ঠিক যখনই তুমি অনুচিত দ্বার খুলবে, তখনই উচিত দ্বারও বন্ধ হয়ে যাবে, আর রাম ও সীতার অংশ চিরকালের জন্য এখানেই বন্দী থাকবে।
এতগুলো সর্প! কুশ পালাও, কুশ তাড়াতাড়ি চলো, কুশ চলো। গতি বাড়াও কুশ, আমাদের কাছে সময় নেই। মৃত্যু সম্মুখে, গতি বাড়াও কুশ। আজ সকালে তুমি ঠিক আছো তো? বেশি ব্যথা করছে না তো? এটা কি হলো? তোমাদের খেলা শেষ। এবার তোমরা কিচ্ছু করতে পারবে না, কারণ এইবার এই দ্বার খোলা অসম্ভব। আর মায়ার এই আবরণকে ভেঙে তোমরা কখনোই প্রবেশ করতে পারবে না। একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে। একদিকে ওই কুশ মরবে, আর অপরদিকে ওই মায়াবী সিংহ মুক্ত হয়ে ধ্বংসলীলা শুরু করবে। সূর্য উদয় হতে চলেছে, কিন্তু এত শ্রীরাম নাম জপ করার পরেও আমরা কি করে হেরে গেলাম? তবে কি আমরা শ্রীরামের নাম মন থেকে নিইনি, নাকি বিষয়টা অন্য কিছু? হে শ্রীরাম, যদি আজ লব নিজের ভাই কুশকে বাঁচাতে না পারে, তাহলে মাতা সীতার দিব্যি দিয়ে বলছি, এই লবও নিজের প্রাণ ত্যাগ করবে। এটা শ্রীরাম? এ কি করে সম্ভব? সংসারে যখনই সংকটে পড়া কোনো ব্যক্তি শ্রীরামকে স্মরণ করবে, শুদ্ধ মনে কর্মে আর ধর্মে তাকে স্মরণ করবে, তখনই রাম কাজ পূর্ণ করার জন্য আমি হনুমান অবশ্যই আসব। এই কণ্ঠস্বর তো ওই বানরের। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। যে মুহূর্তে সূর্যের প্রথম কিরণ কুশের ক্ষতের ওপর পড়বে, জ্বালা আরো বাড়বে। না না,
আমি আমার ভাইয়ের কিচ্ছু হতে দেব না। আজ সূর্যদেবকে হারতেই হবে। এসো কুশ। ঋষিবর, সূর্য তো উদয় হয়ে গেল, কিন্তু এখানে তো কিছুই বদলালো না। কুশের আবার কিছু সোমকর্ণ, সোমকর্ণ, সোমকর্ণ! সোমকর্ণ, ভিতরে এসো। কুশ, কুশ, তুমি ওই রত্ন দেখতে পাচ্ছ? করতে পারবে তো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। সোমকর্ণ, সরে যাও। সোমকর্ণ, শীঘ্র এসো। সোমকর্ণ, খুব ভালো কুশ, তুমি নিশ্চয়ই পারবে। রাম নাম নিয়ে চেষ্টা করতে থাকো কুশ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সোমকর্ণ, ভিতরে এসো। সোমকর্ণ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। লবকুশ সফল হয়েছে, ওরা পেরেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটি সহস্র মুখের অন্তিম চাল, যাকে রাম, সীতা, লব বা কুশ কেউ আটকাতে পারবে না। এবার সবার প্রচেষ্টা বিফল, আর আমার প্রহার সফল হবে। অতি উত্তম অঙ্গদ, চন্দ্রকেতু, তোমরা একদম তোমাদের পিতা
লক্ষণ কাকার মতোই লক্ষ্য ভেদ করেছো। তোমরা ধনুর্বিদ্যায় পারদর্শী। ধন্যবাদ দাদা। এবার শত্রুঘ্ন কাকার পুত্রদের পালা। চলো এবার লক্ষ্যভেদ করো সুবাহু দাদা। কোথায় হারিয়ে গেলে পুষ্কল? মাতা হোক বা কাকিমা, সবাই লবকুশের সাক্ষাতের আশায় কতটা ব্যাকুল হয়ে আছে। নগরবাসীরাও কেবল ওদেরই অপেক্ষা করছে। শুনেছিলাম আগেরবার ওরা খুব সুন্দর গান গেয়েছিল। যুদ্ধ হোক বা গান, আমরাও করতে পারি। আচ্ছা, তাহলে একটু গেয়ে শোনাও তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। আরে থামো থামো, চুপ করো। উফ! আরে আমরা কেন লড়ছি নিজেদের মধ্যে? আমাদের এমন কিছু করতে হবে যাতে প্রজারা আমাদের সম্বন্ধে ভালো কথা বলে, লবকুশের জায়গায় আমাদের প্রশংসা করে। কারণ রঘুবংশের প্রদীপ আমরাই, আর ওরা সাধারণ ঋষি কুমার। বিচার তো উত্তম। যদি আমরা ওদের এখানে না আসতে দিই, বরং আমরা অযোধ্যার বাইরে ওদের স্বাগত জানাবো, ওদের সঙ্গে বন্ধুত্ব করব, ওদের থেকে সবকিছু শিখে নেব, আর তারপর ওদেরকেই আমরা পরাস্ত করব। সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। ফিরে যাও এখান থেকে। পৌরাণিক কথা অনুসারে শ্রীলঙ্কার দোলুকান্ডা পর্বতশৃঙ্গ ওই 5টি স্থানের মধ্যে একটি, যেখানে ভগবান হনুমান হিমালয় থেকে তুলে নিয়ে আসা পবিত্র সঞ্জীবনী পর্বতের একটা অংশ রেখে গেছিলেন। দাদা, আমরা আমাদের গৃহ, আমাদের প্রজা, আমাদের রাজ্য, আমাদের পরিবারের কাছে পৌঁছে গেছি। লবকুশ, তোমরা এগিয়ে যাও। আমি এই পবিত্র নদী সরজুর পূজা করে আসছি। যথা আজ্ঞা ঋষিবর। যথা আজ্ঞা ঋষিবর। হ্যাঁ, তোমরা আর একটা কথা স্মরণ রেখো, ভগবান বাল্মীকি এখনো পর্যন্ত তোমাদের দুজনকে সত্য বলবার অনুমতি দেননি। সেই জন্য যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন ততক্ষণ কাউকে বলবে না যে আমরা সীতারামের পুত্র লবকুশ। ক্ষমা করবেন গুরুবর, মুখ থেকে সত্য বেরিয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে কথা দিলাম যে আমরা কাউকে এই সত্য বলবো না। আমরা সাধারণ ঋষিকুমার হয়েই থাকব। সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। ফিরে যাও এখান থেকে। আরে এখন কি লাড্ডু খাওয়ার সময় কুশ? দাদা, তুমি তো জানোই বলো যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার খিদে অনেক গুণ বেড়ে যায়। আর আজ এই প্রথমবার আমরা আমাদের পরিবারের মুখোমুখি হতে যাচ্ছি, তাই এমতাবস্থায় এই অসাধারণ ক্ষুধা নিবারণ করতে পারে শুধুমাত্র মাতার হাতে তৈরি লাড্ডু। দাঁড়াও।
সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। ফিরে যাও এখান থেকে।